আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। একঘেয়েমি ডাল রান্না খাইতে খাইতে কি অতিষ্ঠ? তাহলে আজকেই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের ডাল এবং ডিমের দারুণ একটা রেসিপি। তো চলেন আর দেরি করব না, এবার শুরু করা যাক। এখানে আমি নিয়েছি মসুরির ডাল আর নিয়েছি 3টে ডিম। ডিমগুলোকে আমি ইলেকট্রিক জগে সেদ্ধ বসিয়ে দেব, আর ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নেব একদম, বারবার পানি পাল্টে পাল্টে। এই যে ডালগুলো ধুয়ে নিয়েছি, এবার মেন উপকরণগুলো দিয়ে দেব কয়টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব মুঠখানিকের মতন পেঁয়াজ, দিয়ে দেব সামান্য একটুখানি ধনিয়া গুঁড়ি আর হালদি গুঁড়ি, আর দিয়ে দেবো বেশ খানিকটা লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। উনুন ধরিয়ে উনুনে বসিয়ে দেব। এটা বলক উঠে গেছে, এই পর্যায়ে ঢাকনা দিয়ে কিন্তু ঢাকিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব, ডাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব। তারপরেও এই দেখুন, তার মধ্যে দিয়ে দেব গরম পানি, দিয়ে একটু ঝোলটা ফুটে গেলে এটাকে নামিয়ে নেব। ডাইলে বাগার দিতে হবে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে ছাইড়ে দেব সেদ্ধ করে ছিলে নিয়ে এর মধ্যে মশলা মাখিয়ে নিয়েছিলাম সেই ডিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দুভাগ করে নিয়েছি, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি। এটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মুঠখানিক পেঁয়াজ, আর দিয়ে দেবো রসুন বাটা। এবারে ভালো করে ভাজি নিতে হবে। পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে, হালকা নাড়ে চেড়ে দিয়ে দেবো ডাল ঢাইলিয়া। বলক উঠে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। এবারে কিছুক্ষণ রেখে ঝোলটা গাঢ় হয়ে আসলে নামিয়ে নিলেই রেডি ডিম আর ডালের ভিন্ন স্বাদের রেসিপি। আজকের মতন এই পর্যন্তই থাক, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।